আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জীবনে পথ চলার পথে আমরা অনেক হতাশ হয়ে পড়ি, উৎসাহ হারিয়ে ফেলি, নিজেদের চূড়ান্তভাবে ব্যর্থ মনে হয়। হতাশের এই মুহূর্তে আমরা এমন একটা আশ্রয় খুঁজে বেড়াই যেখানে পেতে পারি সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। এর জন্য আমাদের আল্লাহ ছাড়া অন্য কোনো ভালো আশ্রয় নেই, যিনি হতাশার মুহূর্তে সব ধরনের সমস্যার সমাধানের যোগ্য। মানুষের জীবনে অনেক সময় হতাশ হয়ে পড়ে, তখন আল্লাহর কাছে পেতে পারি সামনে এগোনোর অনুপ্রেরণা। এখানে পবিত্র কোরআন থেকে আমরা 10টা আয়াত জানবো ইনশাল্লাহ, যা আমাদের হতাশা দূর করতে অনেকটাই সাহায্য করবে। নাম্বার 1, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। অর্থ, এবং তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ কখনো তাদের উপর আযাব দেবেন না। সূরা আনফাল আয়াত নং 33। এই আয়াতে আল্লাহ তাআলা তার ক্ষমা ও বিশালত্বের কথা বর্ণনা করেছেন। বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহর দয়া ও ক্ষমা প্রার্থনা করতে থাকবে ততক্ষণ পর্যন্ত সে কোনো গুরুতর বিপদে পড়তে পারে না। সকল মুহূর্তের জন্য আল্লাহ তার সহায় হয়ে থাকবেন। সুবহানাল্লাহ। নাম্বার 2, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া ইলাইহিল মাসির। অর্থ, তিনি নবমণ্ডল ও ভূমণ্ডলকে যথাযথভাবে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে আকৃতি দান করেছেন, অতঃপর সুন্দর করেছেন তোমাদের আকৃতি। তারই কাছে সকলকে ফিরতে হবে। সূরা তাগাবুন আয়াত নং 3। এখানে আল্লাহ পাক মানুষকে সব চাইতে সুন্দর করে বানিয়েছেন এ কথা বলেছেন, পাশাপাশি হাত ফুরালে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এ ঘোষণাও করেছেন। আল্লাহ যে মাখলুককে সুন্দরভাবে সৃষ্টি করেছেন তাকে সৃষ্টি করেই ছেড়ে দেননি, পাশাপাশি তার উপর সর্বদা খেয়াল রাখছেন। সকল মানুষকে তার কাছে ফিরে যেতে হবে, সুতরাং আল্লাহ সবসময় তার বান্দাদের সাথে আছেন। নাম্বার 3, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। অর্থ, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতি পথ করে দেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দেবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। সূরা তালাক আয়াত নং 2 থেকে 3। আল্লাহ পাক তার উপর তার নির্ভরকারী ব্যক্তিকে ভরসা দিচ্ছেন যে তার জন্য আল্লাহই যথেষ্ট। বান্দা যখন এক আল্লাহর উপর নির্ভর করতে পারে তখন তার দুনিয়ার বিপদ আপদ দুশ্চিন্তা একেবারেই সরে যায়। সকল বিষয়ে আল্লাহ তার সহায় হয়ে থাকেন। নাম্বার 4, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। অর্থ, আমার রহমত সব বস্তুকে আবৃত করে আছে। সূরা আরফ আয়াত নং 156। আল্লাহ তার সকল সৃষ্টির প্রতি যেমন খেয়াল রাখছেন তেমনি প্রতিটি মানুষের প্রতিও আল্লাহ তাআলা খেয়াল রাখছেন, সুতরাং মানুষের কোনো হতাশার কারণই থাকতে পারে না। নাম্বার 5, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুম মিনাল মুমতারিন। অর্থ, যা তোমার পালনকর্তা বলেন তাই হচ্ছে যথার্থ সত্য, কাজে তোমরা সংশয়বাদী হইও না। সূরা আলে ইমরান আয়াত নং 60। সকলের অদ্বিতীয় স্রষ্টা আল্লাহর চাইতে জ্ঞানী কেউ হতে পারে না, অতঃপর যে ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ ভরসা করতে পারে তার জীবনে অসাফল্যের আশঙ্কা থাকতেই পারে না। নাম্বার 6, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। অর্থ, আল্লাহ কাউকে তার সাধ্য অতীত কোনো কাজের ভার দেন না। সূরা বাকারা আয়াত নং 286। আল্লাহ মানুষকে যে পরিস্থিতির মধ্যে রাখুক না কেন মানুষ তার মোকাবেলার ক্ষমতা রাখে। মানুষ যদি হিম্মতের সাথে ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা করে সামনে এগোনোর চেষ্টা করে তবে কোনো কিছুই তার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। নাম্বার 7, ইন্নামা আল উসরি ইউসরা। অর্থ, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সূরা আলাম নাসর আয়াত নং 6। মানুষের জীবনে একাধারে কখনো দুঃখের আধার নয়। জীবনে যেমন দুঃখ আছে তেমন সুখও আছে। কষ্টের পাশাপাশি স্বস্তির অনেক মুহূর্ত আসে জীবনে চূড়ান্ত হতাশার কিছুই নেই। নাম্বার 8, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। অর্থ, উত্তম কাজ করো, আল্লাহ উত্তম কাজ করা ব্যক্তিদের ভালোবাসেন। সূরা বাকারা আয়াত নং 195। এই আয়াতের মধ্যে আল্লাহ মানুষকে সর্বদা নিজেকে উত্তম কাজের মধ্যে নিয়োজিত রাখার আহ্বান জানাচ্ছেন। যে ব্যক্তি উত্তম কাজের সাথে থাকবেন আল্লাহও তার সাথে থাকবেন। নাম্বার 9, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। অর্থ, অতঃপর কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে। সূরা জিলজাল আয়াত নং 6 থেকে 7। প্রিয় মুসলিম ভাই আমার, মানুষ যে কাজই করুক না কেন তা ব্যর্থ হতে পারে না। আল্লাহ তার ছোট বড় সকল কাজের প্রতিদান দুনিয়া ও আখিরাতে দিবেনই দিবেন। এবং নাম্বার 10, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। অর্থ, বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমার আয়াত নং 53। আল্লাহ তার বান্দাকে তার রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন। প্রিয় মুসলিম ভাই আমার, আমাদের রব আল্লাহ
যদি আপনি আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ অবশ্যই দান করবেন, অবশ্যই দান করবেন। এই জন্য হতাশ হবেন না, আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে চাইবেন, অবশ্যই আল্লাহ দিবেনই দিবেন।